প্রতীক্ষার অবসান। নদী শাসন সহ বেশ কিছু কাজ অসমাপ্ত রেখেই 2022 সালের 25 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনের 2 বছর পর 2024 সালের 30 জুন শেষ হয়েছে এই প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ। প্রকল্পটিতে সাশ্রয় হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পদ্মা সেতু নির্মাণের ইতিহাস তুলে ধরে এর সাথে জড়িতদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন, সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ডক্টর ইউনূসের সম্পৃক্ততার কথা জানিয়ে শেখ হাসিনা তুলে ধরেন এর পেছনের ইতিহাস। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ। এই পদটা নিয়ে যত জটিলতা, যত সমস্যা। ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে। তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। দেখা গেল ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জোলি, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবে, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে জানান সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। যত বাধাই আসুক তা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এগিয়ে যাব অপরিতরোধ্য গতিতে, যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। গত 2 বছরে এই সেতু থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। শতভাগ শেষ হলো স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ। এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের একটি সিদ্ধান্তই বিশ্বের কাছে পাল্টে দিয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। পদ্মা সেতু মাওয়া প্রান্ত থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।